তো গত ক্লাসে আমরা কয়েকটা ট্যাগ শিখাইছি এবং বেসিক হচ্ছে যেই ইন্ট্রোডিউস সেগুলো আমরা করেছি এবং কিছু ডেফিনেশন দিয়েছি। আজকে আমরা অ্যাঙ্কার ট্যাগের থেকে আমরা শুরু করব পরবর্তী ট্যাগ নিয়ে, এবং পাশাপাশি তোমাদের দুইটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখছো আলহামদুলিল্লাহ তারা তো একটু এক্সট্রা শিখে গেছো, ঠিক না? দুইটা ভিডিও দিয়েছিলাম, একটা দেখার পরে আর একটা দেখছো কিনা এটাও আমাকে পরবর্তীতে জানাবা, কারণ এটা করবা সবসময়, ঠিক আছে? তো আমরা বেসিক ট্যাগটা লিখে ফেলি। বেসিক ট্যাগটা লেখার জন্য ভিজুয়াল কোডে খুবই সহজ। এই যে দেখো গতকালকের থেকে আজকে কেন সহজ হবে এটা কি বুঝতে পারছো? যেমন দেখো তোমাদের এই স্ট্রাকচারটা আগে কিভাবে লেখছাও আমি একটু যদি বলি, ঠিক এইরকম না ভাইয়া? দেখো আমি বলছি দিন যত যাবে এইভাবে লেখছাও, এক ক্লাস করে কেউ এটার মজা বুঝবা না। ধরো এই HTML লেখছাও, তারপর লেখছিলাও হেড, রাইট? হেড লেখছাও, এখন একই জিনিস দাও লেখলাও, এরপরে হেডের মধ্যে লেখছিলাম টাইটেল, রাইট? আমি একটু আগের পদ্ধতিতে করি। তো এখানে আমরা বলছিলাম যে টাইটেল আমরা এটা দিলাম, এইভাবে আমরা একটা কিছু টাইটেল দিলাম, এরপরে হেডের নিচে যে আমরা জানি যে বডি থাকে, রাইট? তো এই যে এইভাবে যে আমি লিখলাম, তা দেখো এটা কিন্তু আমার একটু সময় লাগলো, রাইট? কিন্তু এই বেসিক স্ট্রাকচারটা কিন্তু আমরা যখন ভিজুয়াল কোডে ইউজ করব, তখন এই যে HTML লেখা 5 দেওয়ার সাথে সাথে আমরা যদি এন্টার দেই, তাহলে দেখো সুন্দর করে আরো এক্সট্রা যেই মেটা ট্যাগগুলো আছে সেগুলো, ভিউ পটটা আছে সেটা চলে আসে, ডকুমেন্ট মানে টাইটেল একটা ডেমো ডকুমেন্ট আছে, এখানে এডিট করে তোমরা। তাহলে এখন কি গত ক্লাসের দিকে কি আজকে কি সহজ হইলো কিনা? এখন তোমাকে এইটাই যদি আমি প্রথমে দিতাম, তুমি এইটাই করতে মুখস্থ পারতাও না, মানে নিজে করতে পারতাম, অথচ এটা নিজে কিন্তু এখন পারতেছো। তো এই জন্য এডিট করতে 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 একটা সময় কি এগুলো মুখস্থ করার দরকার নাই, কিন্তু ওই বেসিক স্ট্রাকচারটা বোঝা দরকার আছে। এগুলো কপি পেস্ট করে গুগলের থেকে একটা সময় নিয়ে যাবে, এটাকে রেসপন্সিভের জন্য এইটা নেওয়া লাগে। তো যাই হোক, দিন যত যাবে তত ইজি হয়ে যাবে। তুমি মনে করো একটা ট্যাগ তুমি মনে করো এরকম করবা, যেমন অ্যাঙ্কার ট্যাগের কথাই বলি, এ দিলাও ইনটু 5 দিলাও, তাহলে দেখো 5টা অ্যাঙ্কার ট্যাগ কিন্তু একসাথে চলে আসছে, আছে কি? দেখো এই যে 5টা কিন্তু আসছে। তো এই জন্য দিন যত যাবে দেখবা সহজ হইতেই থাকবে, সো টেনশন করার কিছু নাই। এখন চলে আসো যে আমরা লাস্ট ক্লাসে অ্যাঙ্কার ট্যাগ শিখাইছিলাম, অ্যাঙ্কার ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানাইছি। আজকে আমরা তারপরের থেকে শুরু করব এবং সাথে অ্যাঙ্কার ট্যাগটাও নিয়ে নিব, যদি কারো গ্যাপ থাকে আশা করি বুঝে যাবে। অ্যাঙ্কার ট্যাগটা হচ্ছে একটা বলতে পারো একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, এটা লাগবেই। তো এই যে বেসিক আমরা নিলাম, আবার যদি আমি একটু রিপিট করি, তোমাদের ভিডিওতে থাকলো যে আমরা যদি নোটপ্যাডে করি, ধরো নোটপ্যাডে একটা ফাইল ওপেন করলাম, ধরো নোটপ্যাডে এই যে আগের ফাইলটা এখানে আছে, আগের ক্লাসটা। এখন এখানে যদি আমি চাই যে এই জিনিসটাকে কাট করে ধরো আমি এখানে HTML:5 দিয়ে কন্ট্রোল ই যদি দাও, তাহলে সাথে সাথে দেখবো ওই একই রকম প্যাটার্নটা নোটপ্যাডও আনা যাবে, ঠিক আছে? তবে সত্য কি আমি বলছিলাম জেনকোডিন, ওই ভিডিওর আগের ভিডিওতে অবশ্যই দেখে নিবা কিভাবে জেনকোডিন ইনস্টল করতে হয়, নাকি? জেনকোডিন যদি না থাকে তাহলে কিন্তু এই যে কন্ট্রোল ই দিলে এটা আসবে না, অর্থাৎ HTML:5 দিয়ে কন্ট্রোল ই দিলে আসবে না, ইনো লেখা চলে আসবে। সো আমি এগুলো আগের ভিডিওতে দেখাইছি, এই জন্য অবশ্যই ভিডিও সংরক্ষণ আছে, ওগুলো দেখে নিবা, এরপরে এইটা করবা। থ্যাংক ইউ। এখন আজকে আমরা এই কালো স্ক্রিনই করবো, অর্থাৎ ভিজুয়াল কোড আলাদা আর একটা এডিটর। কেউ যদি মনে করো ভাই আমার তো আমার পিসিতে ভিজুয়াল এডিটরটা নাই, সেক্ষেত্রে লিখবা ভিজুয়াল স্টুডিও কোড, এই কথা লিখে যখন সার্চ দিবে একবারে প্রথম দিকে এই যে এইরকম আইকন দেখো এটা আসবে, এটা ডাউনলোড করে ওই যে আগের মতো ইনস্টল করে নিবে, এখানে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? বা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এটা দিলেও দেখবা এই যে পরে যে ডিরেক্টলি ডাউনলোড লিঙ্ক, একটু বুঝে আর কি ডাউনলোড করে নিবা, এখানে দেখবা যে ডাউনলোড শুরু হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই, একটু ধৈর্য ধরতে হবে। এই যে দেখছো আছে, দেখো এই যে ডাউনলোড। তো আমরা এখন আর এটা ডাউনলোড করব না, তাহলে নেটটা স্লো হয়ে যাবে। তো আমরা আপাতত এখানে আমরা আবার শুরু করি, তোমাদের একবারে নিখুঁত এবং ক্লিয়ার আমি ধারণা দিচ্ছি। এখন আজকের ক্লাসের টাইটেল আমরা দিয়ে দিলাম কি HTML ক্লাস 2। আমার ভিডিও দেখার পরে কেউ বুঝবা না আমার কাছে মনে হয় না, ঠিক আছে? কারণ আমি একবারে ডিটেলস কোনো কাটশিট করব না, এডিট করব না, ঠিক আছে? সবগুলো একবারে লিগ্যাল থাকবে। তো আমরা এটা একটা শুরু করি, এটা একটা নিলাম, দেখো অ্যাঙ্কার ট্যাগটা
নেওয়ার সাথে সাথে অ্যাঙ্কারের মধ্যে আমি একটা বাটন নাম দিলাম হচ্ছে ধরো আগে দিছিলাম ধরো ইউটিউব দেই, ইউটিউব। এখন এই যে ইউটিউব দিলাম, এখানে ইউটিউবের লিঙ্ক দিবা, ঠিক আছে? ধরো http, তোমাদের এটা যে মুখস্থ করা লাগবে এরকম কিছু না, তুমি ইউটিউবে ঢুকে এই যে এখান থেকে ইউটিউবের লিঙ্কটা নিয়ে নিবা। আমি গুগলে গেলাম, গুগলে যায় ধরো কি দিলাম youtube.com, এবং এইখান থেকে এইটুকু মার্ক করে এনে তারপরে তুমি এই যে এটা কেটে দাও, কেটে দিয়ে এখানে যদি পেস্ট করো, দেখো এটা কি চলে আসছে না? এখন যদি এইটাতে আমি দেই, এটাকে রান করি, এগুলো কেটে দিলাম। এখন যদি ধরো এই জিনিসটাকে রান করি, আর রান আমরা দুইভাবেই করতে পারি। এটার মধ্যে ঢুকে দেখো এই যে এটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু রান হচ্ছে। আর ভিজুয়াল কোডে আরেকটা সুবিধা হচ্ছে, ভিজুয়াল কোডে তুমি লাইভ সার্ভার যদি ডাউনলোড করে নাও, তাহলে এই যে এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার এটা দিলেই অটোমেটিক এটা রান হইব, বারবার তোমার ওই ফাইলে যাওয়া লাগবে না। বুঝতে পারছো? এই জন্য আমি তোমাদের ভিজুয়াল কোডটা আর কি দেখাইলাম আজকে, আবার আস্তে আস্তে সব শিখে যাবা। তো এই যে দেখো এখানে ক্লিক দিলে আমারে কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে, ঠিক না? ওকে, তো এইভাবে আমরা আছে লিঙ্ক তৈরি করতে পারি। এগুলো পরবর্তীতে ডিজাইন করা যাবে ইউটিউবের বাটনের মতো, সেটা আমরা পরে দেখব সিএসএস শেখার ক্ষেত্রে। তো এটা গেল একটা বিষয় অ্যাঙ্কারটাকে। এখন অ্যাঙ্কারটাকে আর একটা অ্যাট্রিবিউট আমরা বলছিলাম, আবার একটু রিপিট করি, তোমরা যদিও বাসায় করছো কিনা জানি না। তো এখানে লিখবা আন্ডারস্কোর ব্লাং। ওই যে দেখো এখানে আমার বানান যদি ভুলেও যায়, কি কি প্রপার্টিস আছে এটা সব কিন্তু নিচে চলে আসে। বেলাং কি, এটা দিলে নতুন একটা ট্যাব ওপেন হবে প্রতিবারই। আর প্যারেন্ট দিলে ওই যে মেন যে ডিপটা, মানে অনেকগুলো যদি ট্যাব থাকে, এখানে এমন অনেক থাকলো, তো এর মধ্যে প্যারেন্ট কোনটা, মেনটা এটা না, প্রথমটা, এই প্রথমটার মধ্যেও রিলেট নিয়ে ফেলবে, ঠিক আছে? এরপর সেলফ হচ্ছে তার নিজেরটার মধ্যেই হবে, ঠিক আছে? আর টপ মানে সবার উপরে যেটা থাকবে সেটার। তা সাধারণত আমরা আন্ডারস্কোর ব্লাং ইউজ করি যাতে প্রতিবার নতুন ট্যাব ওপেন হয়, এতে আমার জানি ব্রাউজার থেকে বের হয়ে যাইতে না হয়। এবার এই ধর এখানে ক্লিক দিলাম, আমার জানি এই সাইটটা তুললে না যায়, নতুন একটা ট্যাবে কিন্তু ওপেন হইলো। যতবার দিব ততবার নতুন একটা আসবে, ঠিক আছে? যদি এটা আমি বুঝিয়েছি, আবার রিপিট করলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে অনেক সময় এক ফাইল থেকে আরেক ফাইলে যাইতে হয়, সেটাও কিন্তু তোমার এই যে ইসরাফে ইউটিউবে না যায়, আমি চাই এখানে আরেকটা ফাইল খুলবো, আরেকটা ফাইলের নাম দিলাম about.html। তো আমি চাচ্ছি যে অ্যাবাউট পেজের মধ্যে এটার মধ্যে কিছু একটা লেখা নেই, HTML:5। তো এটার মধ্যে আমি একটু লেখা দিলাম এই সন দিয়া, মনে করো এই সন দিয়া একটা লিখলাম, মানে এটার সাথে আমি লিঙ্ক করাবো। এখানে লিখলাম যে অ্যাবাউট আস, কথার কথা। এখন এই পেজে জানি আমাকে নিয়ে আসে, তাই দুইটা তো একই জায়গায় আছে না, দুইটা একই ফোল্ডারের মধ্যে আছে। এই জন্য শুধুমাত্র এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কের পরিবর্তে তুমি যদি দিয়ে দাও হচ্ছে about.html, ওকে? এবং এই বাটনের নাম একটু মিল রাখি, যেহেতু এটা ইউটিউবে যাইবে না, এখানে দিয়ে দিলাম অ্যাবাউট, নাকি? তাই এই যে দেখো এইভাবে মেনুতে লিঙ্ক হয়। তা আমি যদি এখন একটু ক্লিক দেই, একটু আউটপুটে নিয়ে আসি, আমি আবার রান করলাম এখান থেকে। আর তোমরা অবশ্যই ক্লিক করে বাসায় যায় আবার এইটা না সেট করে যদি মনে করে, তাহলে তোমরা চাইলে এখানেও এই যে ইন্ডেক্স পেজে এখানেও করতে পারো। এখন দেখো এই যে আমি করলাম, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ইন্ডেক্স ফাইলটাকে আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আচ্ছা না ঠিক আছে, সমস্যা নাই। আর এই জায়গায় আবার আমি দিয়ে দিলাম হচ্ছে ওই জিনিসটাই নিয়ে আবার জানি ব্যাগে যাইতে পারি, সেই জন্য ওই ফাইলটাকে আবার এখানে কপি করে আনলাম, এখানে যাই দিয়ে দিলাম হচ্ছে index.html, মানে এই জায়গাতে জানি আবার ওই জায়গায় যাইতে পারি, নাকি? আর এইটার নাম দিয়ে দিলাম কি হোম, মনে করো ইন্ডেক্স সবসময় হোম হয়, নাকি? তো এই যে আমি দিলাম, এখন খেয়াল করো আমার ইন্ডেক্স ফাইলে আছি আমি বর্তমানে, এই যে দেখো এখানে index.html, নাকি? এই যে এইটা। তো আমি এখন এখান থেকে অ্যাবাউটে যাইতে চাই, ক্লিক দিলাম, দেখো অ্যাবাউট আছে, চলে আসছে। এখন আবার হোমে যাইতে চাই, কারণ কি আবার হোমে নিয়ে আসছে। ঠিক আমরা যখন আমাদের ওয়েবসাইটে যদি যাই futurecomputer.net, তো সেখানে দেখবা, খেয়াল করবা যে আমি যদি এক পেজের থেকে যাই, যদি ওইটা অনেক ওয়েল ডেকোরেশন, কারণ ওই পর্যায়ে তো তোমরা যাও না, এই জন্য ওগুলো এখন বললেও তোমার মাথার উপর দিয়ে যাইবো, এই জন্য আর ওই বিষয়গুলো এখন আর মাথায় দিব না। জাস্ট ক্লিক করলে যে যায়, এই দেখো আমি যখন এই জায়গায় যাবো, এই যে অ্যাবাউট আছে, এই জায়গাতে একটা লিঙ্ক দেখতে পাও, তা আমি অ্যাবাউটে যাই, তখন অ্যাবাউট আসলো। আবার যদি আমি হোমে যাই, হোমে আসলো, ঠিক আছে? তো এইভাবেই আসলে কাজগুলো হয়।
এখন বেসিক জানতেছো, পরবর্তীতে আস্তে আস্তে করে এগুলো অ্যাডভান্স পর্যায়ে জানবা। এখন আমরা কি শিখাইলাম, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ কিভাবে লিঙ্কও ইউজ করা যায়, আবার ফাইলের নামও দেওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? তো দেখো এই যে দুইটা ফাইল খুলছি, দুইটা ফাইলের লিঙ্ক দিছি। ওকে, এখন আমরা ট্যাগ শিখবো। এগুলো একটু বোনাস শিখাইলাম, অ্যাঙ্কার ট্যাগের একটু সব কেটে দিব। এখন এই অ্যাবাউটটা আমরা কেটে দিতে পারি, আমাদের মূল কাজ হবে এই ইন্ডেক্স ভিত্তিক। তো আমরা এই জায়গায় এখন চলে যাবে ইন্ডেক্স পেজের মধ্যে, আমরা এখন কাজ শুরু করি। তো আজকে আমরা শিখাবো হচ্ছে, তোমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল শিখছাও না, টেবিল এবং আমরা আরো কয়েকটা ট্যাগ শিখাবো। তো টেবিলের মধ্যে কি থাকে, আমরা যদি ধরো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি ভাইয়া, এটা খুব মজা পাবা এবং অনেকটা মিল দেখতে পাবা মাইক্রোসফট ওয়ার্ড যারা টুকটাক জানো। এখানে যায় দেখো, যদি আমরা এই যে ইনসাইডে যায় টেবিল নেই, এই দেখো একটা টেবিল নেই, ঠিক না, নিচে কি না? এখন এখানে কয়টা কলাম আছে ভাইয়া? 1 2 3 4 5 6 7 8টা, রাইট? ধরো আমি এই 8টা না, আমি আরো কয়েকটা কমাই ফেলি, ধরো অল্প কিছু নেই, সব একই। তো এটা বড় করলাম। এখন 1 2 3 4টা, রাইট? আর রো আছে কয়টা? 1 2 3 4 5টা। তাহলে এই রকম একটা টেবিল আমি বানাইতে চাই এবং তার মধ্যে কিছু লেখা, এটা আমি HTML দা বানাবো। তাহলে দেখো খুবই সিম্পল, যে আমরা প্রথমে টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগ একটা গ্রুপ ট্যাগ বলতে পারো, কারণ টেবিলের মধ্যে TRTD থাকে, ঠিক আছে? আমি শর্টকাটে নিয়ে নিতে পারি, কিন্তু আমি নেব না, তোমাদের শেখানোর সুবিধার্থে, যাতে তোমরা এটাকে বুঝো। তো টেবিলের মধ্যে থাকে দুইটা জিনিস, একটা কি রো আর একটা হলো কলাম। তা রো রে ইন্ডিকেট করে হলে HTML এর TR দিয়া, কি দিয়া? TR দিয়া। TR ওই ট্যাগ। মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে যদি আমি বুঝাই, মজার ব্যাপার দেখেন, এই যে TR শুরু আর ওই যে স্ল্যাশ দা শেষ, তাই জন্য আমি আর ওইটা নতুন করে বুঝাচ্ছি না, আর মুখস্থর দরকার নাই, শুধু মাথায় রাখতে হবে TR দা হলো রো। তা রো এর মধ্যে আমরা জানি যে কি থাকে, কলাম থাকে। যদি একটু এখানে দেখি যে এই যে ধরেন এইটা একটা রো, এটার মধ্যে এই যে দাগগুলো হলো কলাম, তার মানে আগে রো তারপরে কলাম। কলাম ইন্ডিকেট করে কি দিয়া? কলাম ইন্ডিকেট করে TD দিয়া। তাহলে আমরা এখানে যদি TD দেই, TD, দেখো TD নিয়ে আসলাম। এখন কয়টা TD নিব? তা আমাদের এখানে দেখো একটা রো এর মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, ধরো 4টা, ঠিক আছে? এই যে 1 2 3 4, তাহলে 4টা নিই। তো আমরা এখানে 4টা TD নেই, বাস। এখন তোমরা বলতে পারবে কিভাবে করলেন? আমি কপি করলাম। তোমরা চাইলে এই যে এইভাবে একটা কপি করে, ধরো এগুলো নাই, সাপোজ এগুলো নাই, এখন আমি এই যে এখানে পেস্ট করলাম, আবার এন্টার দা নিচে যাইয়ে পেস্ট করলাম, আবার এন্টার দা নিয়ে পেস্ট করলাম। এইভাবে করতে পারো। আর একটা কাজ করতে পারো তোমরা, সেটা হচ্ছে শর্টকাট ইউজ করতে পারো। এই সামনে কার্সর রেখা, ঠিক আছে, তুমি শিফট অল্টার ধরিয়া, এই যে শিফট অল্টার ধরিয়া কিবোর্ডের থেকে ডাউন অ্যারো, এই যে আমি এখানে দেখাই, কিছু জিনিস ফিজিক্যালি দেখতে হবে, যে এইটা ডাউন অ্যারো, এটা হলো টপ অ্যারো, এটা হলো রাইট, এটা লেফট, ঠিক আছে? আর শিফট অল্টার ধরবা। আর একটা ব্যাপার আমি তোমাদের চালু করে নিতে পারি, কিন্তু সেটা হলো একটু ডিস্টার্ব ফিল করবা, কারণ ওইটা আবার এই জায়গাটা উঠে, তো যেমন কি কিবোর্ড চাপি সেটা আবার দেখা যাবে। আমি তারপরে দেখি ওইটা আছে কিনা। এখানে পেস্ট করা না, এটা নাই, এটা আমি পরের ক্লাসে অ্যাড করে নিব। তাহলে তোমরা শিখে ফেললাম যে শর্টকাটে যদি আমরা আনতে চাই একাধিক, তাহলে কি শিফট অল্টার দিয়ে ডাউন অ্যারে, ঠিক আছে? রেকর্ডে তো থাকলোই। আর যদি ওইটা না করতে পারো, তাহলে কপি করে একটা একটা করে নিচে পেস্ট করবা। তা মোট আমরা 4টা নিয়ে নেই, যেটা বলছিলাম। তাহলে প্রথম রো এর মধ্যে আমরা দিব টাইটেল। তা প্রথমটা নিলাম নাম, পরে দিলাম হচ্ছে ধরো রোল, তোমাদের তথ্যই ধরলাম, এরপর দিলাম হচ্ছে কোর্স, তারপর দিলাম ব্যাস, মনে করো। ওকে, এরকম ডাটা হইতে পারে না? পৃথিবীতে টেবিলের গুরুত্ব সবচেয়ে বেশি মাথায় রাখবা ডাটার ক্ষেত্রে। তো এটা করলাম। এখন এই একটা রো রে আমরা আস্তে করে কপি করে আর নিচে বসাই দিব। এই যে একটা রো, এই রো শেষ হয়েছে এই জায়গায়, তাহলে ওই শেষের জায়গায় যায় এইভাবে দিয়ে দিব, শেষ। এরপর এন্টার দিয়ে আবার এটা দিয়ে দিব। এটা কপি করেই করতে হবে। এখন আমাদের রো আছে কয়টা? 4টা। কয়টা হইলো? একটু ছোট করে নিলাম। 1 মেন ডাল 1 2 3 4 হয়েছে, আর একটা লাগবে না, 5। তো এখন শুধুমাত্র এই প্রথমটা হলো টাইটেল, এই জায়গায় আইসা প্রথম নামের ঘরে এখানে নাম দিলাম। প্রথমে দিলাম লাবিব, তারপরে লাবিবের রোল দিলাম হচ্ছে ধরো 1, তারপরের কোর্স দিলাম হচ্ছে ধরো ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ব্যাচ দিলাম মনে করো FCTI WS 0015,
মানে রিয়েল তথ্যই লিখলাম। এখন যেহেতু ওই কোর্স সবার এক, এই জন্য একটু কপি করে বাকিগুলো একটু করে নিই, নামটা খালি চেঞ্জ করে দিলাম নাকি। এটা নিজের বুঝ আর কি, এটা এমন না তোমরা চাইলে সব টাইপেই করতে পারো। আমি বুদ্ধি খাটে এটা দিয়ে দিলাম আমার সময় স্বল্পতার জন্য, যাতে তোমরা বেশি। তাহলে 1 নম্বর এখানে রোল দিয়ে দিব 2, পরেরটা দিয়ে দিব 3 এবং পরেরটা দিয়ে দিব 4 জনেরটা আপাতত দেই। তাই প্রথম লাবিব গেল, পরে একজনের নাম আমরা নিয়ে নেই হলো, যেমন জিশানের নাম দিলাম জিশান, তারপরে নাম দিলাম হচ্ছে মিলন ভাইয়ের নাম দিলাম, ছেলেদের নামই দিই। তারপরে আমরা দিয়ে দিলাম মাহফুজ, ওকে। তাহলে এই যে আমরা ডাটাটা নিয়ে পেলাম। এখন দেখবা যে এটার আউটপুট যদি আমরা দেখতে চাই, এটা এরকম আসছে, ঠিক না? এরকম আছে, কোনো টেবিলের নাই। এখন আমাদের দাগ দরকার, তো এটার জন্য এই যে একবারে টেবিল, যে প্রথম যে টেবিল শুরু হয়েছে এটার মধ্যে যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে বর্ডারের মধ্যে যে 1 দিবা, ঠিক আছে? 1 দিলে দেখবা যে সুন্দর করে এটা দাগ চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? এখন টেবিলের যদি আমরা একটু ওয়াইড বাড়াইতে চাই, যে না এটার হাইট ওয়াইড বাড়াবো, তাহলে এটার মধ্যে যাইয়া লেখা দিতে হবে ওয়াইড দেয়া সমান চিহ্ন দিয়ে এটার মধ্যে লেখা দিতে পারো। ধরো 100% দিলে পুরাটা হয়ে যাবে, মানে পুরা স্ক্রিন জুড়ে যাবে গা। তাই আমরা 100% না 80% দিই, 80% দিলাম, আর হাইট যা আছে তাই। তাহলে এইটা আমরা দিলাম, এটা 80% একটু বড় হয়ে গেছে, ঠিক না? এবার দেখো যে প্রত্যেকটা 2টা করে দাগ আছে না, ওইটারে কয় সেল স্পেসিং। তাই সেল স্পেসিংটা এখানে যায় লাগবা সেল স্পেসিং ইকুয়াল দিয়ে 0 দিবা, শেষ। 0 দিলে ওই দাগ থাকবে না, সিঙ্গেল দাগ মনে হবে, ঠিক আছে? এই দাও আছে, কত ইজি। এবং এই জিনিসটা এইভাবে তোমরা চলে আসলে। এখন আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো, সেটা হলো দেখো এই যে এই জায়গায় ব্যাস কিন্তু সবাই একই, তাহলে আমার বারবার লেখার দরকার আছে? এই সব ঘরগুলো যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখাইলে তোমরা সহজে বুঝবে। আমি চাইতেছি যে এই উপরে ব্যাস লেখা রাখবো, এই জায়গায় সবগুলো মিললে একটা কথা লেখা দাও, তা সবগুলোকে মার্চ করি। মার্চ মানে একত্রিত করা, এই যে মার্চ হয়েছে। এখন এই একটার মধ্যে লিখা দিলাম যে FCTI WS 0015, ভালো হয় না? তাহলে আমাদের কম লেখা, আর এই জায়গায় লেখা দিলাম ব্যাস। ক্লিয়ার বিষয়টা? এমন করতে চাই, এমন করতে গেলে আমাদের সিস্টেম হয়েছে হলো কি, এটাকে আমাদের রো স্প্যান করতে হবে। রো স্প্যান কিভাবে করতে হয় দেখো, আমরা যেহেতু ব্যাস প্রত্যেকটার মধ্যে এই যে আলাদা আলাদা আছে, তাই ব্যাস করব এই প্রথমটার মধ্যে যাইতে হবে, মানে প্রথম ব্যাস লেখা কোনটা এইটাই। তাই এটার মধ্যে যায় তুমি লিখবা রো স্প্যান দিয়া তুমি এখানে কয়টা আছে ওইটা সহজ, এটার মধ্যে লেখছো ওইটা 1 2 3 4 4টা, তাহলে এখানে লিখবা 4 দিয়ে বাকিগুলাই ডিলিট দিয়ে দিবা। এই যে বাকিগুলো প্রত্যেকটাতে একটা করে ডিলিট দিয়ে দিবা, প্রথমটাই লিখতে হবে, মাথায় রাখতে হবে। তা এই হলো ব্যাপার। ভিডিওতে তো রেকর্ড হচ্ছেই। তো এখানে দেখো এই যে সুন্দর কি চলে এসছে। তাহলে আমরা কিন্তু এটা পালা। এরপর কোর্সেরটা কিভাবে করবে আমার মনে হয় আর দেখানোর দরকার নেই। একইভাবে যদি তুমি এই কোর্সেরটা করো, তাহলে ওই প্রথমে এই যে কোর্স, এই যে ডেভেলপমেন্ট লেখা আছে, এখানে যা ওই একইভাবে রো স্প্যান অ্যাট্রিবিউটটা নিবা, ঠিক আছে? তারপরে এখানে দিয়ে দিবা 4, আর বাকি সবগুলোটা ডিলিট দিয়ে দিবা। আমার মনে হয় এটা তোমরা একবারে ক্লিয়ার বুঝতে পারছো। নিজেরা করলে অনেক আনন্দ পাবা, ভালো লাগবে। আর যখন ধারাবাহিকভাবে ভিডিও একটু দেখবা, মনে করবা যে এই সিনারিতে কোনো মজা নাইকা, ওই যে অ্যাড আসে না টিভিতে বা ইউটিউবে, অ্যাডাল স্কিপ করে যায়, এগুলো স্কিপ। প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। এইভাবে যদি 2-3 মাস 6 মাস করতে পারো, তাহলে তোমার নিশ্চিত তুমি এখান থেকে ফল পাবা। আর যদি মনে করো ভাইয়া এই যে এখন একটু বুঝাইবে ভাইয়া, তাই বুঝানোর মধ্যে দেখা গেল একটা দেখাই ফেলছি, তুমি তো স্কিপ করে গেছো গা। সো এই জন্য প্রত্যেকটা 30 মিনিট ভিডিও হলো, 30 মিনিটেই মনোযোগ দা দেখবা আর করবা। এরপরে না দেখা করবা, আটকাই গেলে আবার ভিডিওর ওই মিনিটে যায় কোন জায়গায় আলোচনা ওটা দেখবা। এইভাবে করলে দেখবা যে তো প্রপারলি পারবা, ইভেন কাউকে বুঝাইতেও পারবা। থ্যাংক ইউ। তাহলে আমাদের মোটামুটি টেবিল নিয়ে আর কোনো ডাউট আছে? এখন একটা ডাউট আমি তোমাদের তৈরি করি, সেটা হলো যে এইভাবে তো আমরা একত্রিত করা শিখলাম, কিন্তু যদি আমি ধরো এই রোল আর নেম এই দুইটা ঘর যদি এক করি, মানে এই মাঝের দাগ থাকবে না, এখানে আমরা কি করব, দুইটাকে একত্রিত করে ফেলবো, এমন হইতে পারে। তাহলে কি করতে হবে? খুবই সিম্পল। তাহলে কল স্প্যান, এই যে প্রথম যেটা আছে রোল আর এলো নেম, তাই এই ঘরের মধ্যে মনে করো আমি লেখা দিব হলো কি
কল স্প্যান লিখে এনে কয়টা করব দুইটা মিলাবো তাই 2 দিব আর এই রোলের ঘরটা বাদ দিয়ে দিব রোলের ঘর বাদ দিয়ে এইটার মধ্যে আমি রোল কথাটা লিখা দিব এই ঘরের মধ্যেই ধরো এই রোল দিয়ে দিলাম নাকি কোনো অসুবিধা নাই তুমি দেখবে যে খুবই সিম্পল এই দাও দুইটা এক হয়ে গেছে মাঝের দাগ কি আছে নাই তো কিন্তু এই জায়গা থেকে কিন্তু আছে ওই দুইটা আমরা ইয়া করে ফেলছি যদি এর সবই ইয়া করতে চাই তাহলে তো আবার সুন্দর হবে না কিন্তু আমি শুধু টাইটেলটা করলাম ক্লিয়ার তাহলে আমরা রোল স্প্যানও শিখাইলাম কল স্প্যানও শিখাইলাম এরপর আমার ভিডিও তো আগের থেকে দেওয়া আছে আবার এইটাও দেখে ফলো করতে পারো এইটাই আগে দেখবে এরপর বিস্তারিত জানতে হলে আমার আরো টেবিল নিয়ে আরো ভিডিও আছে ওগুলো দেখবা থ্যাংক ইউ এখন আমরা আর দেখি কয় মিনিট হয়েছে রেকর্ড 20 মিনিট আমরা আর 4 মিনিট করব টোটাল 25 মিনিট তো এই গেলে এখন ইউএলএলআইটা দেখে ফেলি ঠিক আছে যেহেতু এটা মেনু ক্ষেত্রে আমাদের লাগবে তা এটা থাকলো এখন আমরা আরেকটা ফাইল খুললাম যেই ফাইলের এই যে এখান থেকে ফাইল খোলা যায় অথবা তোমরা চাইলে মিনিমাইজ করে ওই যে ফোল্ডার যেটা আছে যেই জায়গায় তোমাদের ওই যে HTML এই জায়গায় যায় আবার লিস্ট নামে এই যে লিস্ট দিয়ে আরেকটা ফাইল খুলতে আমি ওইটার মধ্যে করতে পারতাম কিন্তু আমি আলাদা ফাইল খুলি যাতে তোমরা আলাদা বুঝতে পারো নাকি তাই আমরা দিলাম list.html এটা দিলাম এই ফাইলটাকে আবার ওই এটা এই জায়গা অটোমেটিকই চলে আসবে এই যে দেখছো তো আমরা এই জায়গায় যাই আবার HTML এর বেসিক ট্যাগটা আমরা লিখে ফেলি প্রত্যেকটা পেজে বেসিক এবং এইটার নাম দিলাম লিস্ট নাকি তাই এটা দিলাম লিস্ট এবং এই জায়গায় যাই আমরা কি করব এই জায়গায় আমরা কি করতে পারি ধরো লিস্ট দিব তাহলে আমরা প্রথমে লিস্ট হয় দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হলো অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে একটু তুলনা করি তোমরা এনে দেখবা যে এখানে এই টেবিল এখন মুছে ফেলি ধরো এখানে যায় দেখবা যে এই যে লিস্ট আছে দেখো এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট মানে বুলেট এই ধরো তুমি লেখছাও যে রানা ধরো আমি লিখলাম যে রানা এন্টার জামাল এন্টার কামাল এরকম দেখেন এগুলোকে লিস্ট করব তাহলে এটা দিয়ে এই যে এটার উপর চাপ দিলেই লিস্ট হয়ে যায় আবার আরেকটা যদি অটো দেই এটা চলে আসছে অটো দেই এটা চলে আসছে আর যদি আমি এই জিনিসগুলোকে নাম্বারিং করি যেটাকে অর্ডার লিস্ট বলে সেটা হলো ওএল আর এটা হলো ইউএল ঠিক এইভাবে আমরা যদি কোডে এখন রূপান্তর করি প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট লিখব তাহলে ঠিক একইভাবে আমরা কি করব এই যে ইউএল দিয়ে দিলাম এখন মজার ব্যাপার হচ্ছে এই যে আমি আলাদা আলাদা ভাবে ধরো ইউএল লিখলাম এবং ইউএল এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম ওই আগের মতো ওই লাবিব নাম দিলাম ঠিক আছে সরি আমরা একটু আগের জায়গায় যাই একটা ডিলিট হয়ে গেছে আচ্ছা তো লাবিব ওকে তো এইটা আমরা করলাম এইভাবে যদি আমরা এখন ডুপ্লিকেট করি পরে নাম চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে মনে করো দিলাম মিলন তারপরে দিলাম হচ্ছে মাহফুজ মল্লিক তো এই কয়েকটা দিলাম এটার দরকার নেই একটা দিলাম এখন এগুলোকে যদি আমরা রান করি তোমরা দেখতে পাবা যে ছোট ছোট বুলেট আকারে চলে আসছে রাইট এখন বুলেট যদি আবার চেঞ্জ করতে পারো কয়েকটা বুলেট চেঞ্জ করা যায় তুমি এই যে কি এটার মধ্যে যা লেখা দিবা টাইপ দিয়া তুমি এখানে এটার মধ্যে লিখে দিবা হচ্ছে কি তুমি সার্কেল দিতে পারো সার্কেল তারপর ডিস্ক তারপর হচ্ছে স্কোয়ার এরকম 3-4টার মতো আছে ঠিক আছে তো আমরা এই যে দেওয়া সার্কেল আছে ঠিক না এবার আরেকটা দেই এখানে যদি স্কোয়ার লেখো বানানগুলো দেখবা অবশ্যই খেয়াল করবা স্কোয়ার তো স্কোয়ার দিলাম আর ওই যে প্রথম যেটা বাই ডিফল্ট ছিল ওইটার নাম হলো ডিস্ক তো এই হলো ব্যাপার আর কোনো লেখার দরকার নেই এখন কথা হইলো এই যে আমি এই জিনিসটা টাইপ করে লিখছি কিন্তু আমি যদি এটা একসাথে লিখতে চাই তাহলে ওই টেবিলের মতো টেবিলও কিন্তু এইভাবে এই চিহ্ন দিবা মানে এটা দ্বারা বোঝাচ্ছে ইউএল এর পরে তার ছোটটা দিতে হবে এই যে গ্রেটারদের চিহ্ন দিবা তারপর এলআই দিবা এলআই কয়টা সেটা লেখা দেবে স্টার চিহ্ন দিয়া স্টারিস্ট মানে যেটাকে আমরা গুণ হিসাবে অনেকে জানি স্টারিস্ট বলে এটাকে তাই এটা দিয়ে কয়টা চাও 5টা তাই 5 দিয়ে এন্টার দিবা শেষ আসছে 5টা 100 দিলে 100টা ইউএলএলআই চলে আসবে ঠিক টেবিলও যেটা আমরা বলি যে টেবিলের দাম ওই সময় দেখাই নাই ধরো টেবিলের মধ্যে চাও যে টেবিল ধরো টেবিল এটার মধ্যে যা টেবিল কয়টা চাও মানে টিয়ার চাও কয়টা টিয়ার দিবা টিয়ার দিয়ে টিয়ার ইনটু দিবা হলো ধরো 4 আমাদের টিয়ার ছিল 5টা না 5টা তার টিডি কয়টা টিডি প্রত্যেকটার মধ্যে ভাগ হইলো মনে করো 4টা কইরা তাহলে টিডি দিয়ে স্টার দিয়ে সাইড দিবা এখন এন্টার দিলেই দেখো অটোমেটিক কি আছে এখন খালি কন্টেন্টটা এই করে তাহলে কি সময় দিন কি যত যাবে কষ্ট কি কমবে না বাড়বে কমবে ঠিক আছে তো এই জন্য আর আমাদের লাইভের যে সময়টা এটা কি কমবে না বাড়বে
এটাও কমবে। দেখছো কতটা মিল আছে? তুমি কিন্তু তোমার লাইফের থেকে হারাই ফেলতেছো। যত ভুল করবা তুমি এটার জন্য তত আফসোস করবা বড় হইলে। এটা এখন বড়দের কথা আমরা সব সময় কম বেশি সবাই একটু গুরুত্ব দেই না, পরে আফসোস করি। কেউ কেউ হয়তো বা আফসোস কম করে, কারণ সে হয়তো বা বেশি শোনে, এই জন্য সাকসেস হয়। এই কথাগুলো অবশ্যই তোমাদের গুরুত্বের সাথে দেখতে হবে, ঠিক আছে? এই যে দেখো আমাদের আগের থেকে এটা কত সহজ হয়ে গেল। তাহলে আমরা আবার ইউএল এ চলে যাই, আগের জায়গায় চলে যাই। এটা জাস্ট আমি বোঝানোর পারপাসে একটু আলোচনা করলাম, যেহেতু আমার ভিডিও রেকর্ড হচ্ছে তো সমস্যা হবে না। ইউএলটা আমরা শিখলাম, এখন আমরা ওএলটা শিখবো, নাম্বার আনাটা, ঠিক আছে? তো ধরো ওএলটা যদি দেই, খুবই সিম্পল, শুধুমাত্র এই যে এই জায়গায় ইউএল এর জায়গায় এই যে ইউটারে চেঞ্জ করে, না আমরা ইউ চেঞ্জ করবো না, এটাকে ডুপ্লিকেট করি নাকি? এটাকে ডুপ্লিকেট নিজে কপি করবা, আর এই স্কয়ারের জায়গায় এখানে কিছু দেওয়া লাগবে না আপাতত। আর এই জায়গা ওএল এর ইউএল এর জায়গা ওএল দিবা, ওএল মানে অর্ডার লিস্ট, আর ভিতরের ওই এলআই একই, ঠিক আছে? তো এখন তুমি যদি দাও, এই টাইপ না দিলে বাই ডিফল্ট 1 2 3 আসবে, আর যদি টাইপ দিয়ে আবার এবিসিডি আনতে চাই সেটা আনতে পারবো। তো আমরা যদি এখানে চলে যাই, দেখো চলে আসছে, তা এটা আছে। এখন আমরা যাই অন এবিসিডি চাই, এবিসিডিও একটা সংখ্যার মতো বা নাম্বার বা অর্ডার লিস্ট হিসাবে গণনা করা হয়। তা আমরা এখানে টাইপে যাইয়া ওই কি করবো, এখানে যাই দিব হলো মনে করো এ দিলাম, তাহলে ছোট হাতের এ বি সি ডি এরকম করে চলে আসবে। দেখবা, সরি আমি বারবার এই জায়গায় যাচ্ছি, দেখো আসছে এবিসিডি আসছে। এরপরে আমি যদি আবার চাই যে বড় হাতের এ দিব, বড় হাতের এ, তো এই বড় হাতের এ দিলাম। তা এখন দেখো সুন্দর করে কিন্তু ওকে আসছে কি? তা এখন আবার যদি আমি রোমান সংখ্যায় চাই, আমরা জানি রোমান সংখ্যা কি গণনা করে কি দিয়ে, আই না, আই বি এক্স এগুলো দা, রাইট? তো আমরা এখানে যা দিব, ওই যে দাও আসছে। তো এইভাবে কিন্তু আমরা সুন্দর করে এই ইউএলএলআই গুলোকে খুব ক্লিয়ার ভাবে শিখে নিলাম। পরবর্তীতে এই ইউএলএলআই দিয়েই মূলত আমাদের মেনু তৈরি করতে হবে। তো আপাতত আমরা এই পর্যন্তই আমাদের থাকলো। আমরা যদি রেকর্ডটা দেখি, আমাদের টোটাল 27 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সবাই এই 27 মিনিট ভিডিও দেখে প্রপারলি করে সেই কাজগুলো সবাই গ্রুপে ভিডিও করে, যে আউটপুট আইন না, এরকম আউটপুট আইন না আমাকে দেখাইতে হবে। আর ফাইলগুলো কিভাবে আপলোড করবে, নেক্সট ক্লাসে আবার আপলোডের জায়গাটা আগে দেখাবো, এরপরে তোমরা সফটওয়্যারে আপলোড কিভাবে করবে সেটাও নেক্সট ক্লাসে দেখাই দিব। থ্যাংক ইউ সো মাচ।